অভিশাপ দেব। কি করছো তোমরা? আমি তোমার সংসার হতে দেব না শ্রীলক্ষ্মী। মা, আমার মতো সামান্য ভক্তের জন্য তোমার এত করুণা। তুমি আমার জন্য বৈকুণ্ঠ ত্যাগ করতেও পিছপা হলে না। এত দয়া তোমার। আমায় বর দাও মা, আমি যেন চিরকাল তোমার সেবা করার সুযোগ পাই। আশীর্বাদ করি, সদাই কল্যাণ হোক তোমাদের। মাগো, তুমি এবার প্রভুর কাছে ফিরে যাও মা। প্রভু বোধহয় তোমার অপেক্ষায় আছে। আমার নিষেধাজ্ঞা পালন করলে তুমি আজ সব দিক থেকে সফল হতে পারতে। প্রভু আমার উপর এত রুষ্ট হয়ে আছেন, কি করে ফিরবো আমি বৈকুণ্ঠে? জগৎপালকের পত্নী রূপে সেখানে কি আর স্থান হবে আমার? ধর্ম কর্তব্য বিষয় বড় কঠোর নারায়ণ, বড় কঠোর। নারায়ণ নারায়ণ। মাতা, শীঘ্রই আপনাকে আমার সাথে গমন করতে হবে। দেবর্ষি, প্রভু কি আপনাকে আমার নিকট প্রেরণ করেছেন? না মাতা, আমি আজ স্বয়ং এসেছি দেবী শ্রীলক্ষ্মীর শরণ নিতে। সমগ্র ত্রিজগৎ আজ আপনারই শরণাপন্ন মাতা। আপনি শীঘ্রই চলুন মাতা। চলুন দেবর্ষি। কোথায় যেতে হবে আমাকে? এই কোথায় নিয়ে এলেন দেবর্ষি? আকাশগঙ্গা কি তার গতিপথ পরিবর্তন করে স্বর্গোদ্যানে প্রবেশ করেছেন? না দেবী, এই ধারা আকাশগঙ্গা সৃষ্ট ধারা নয়। তাহলে এই ধারা এলো কোথা থেকে? দেবী, এই ধারা স্বয়ং দেবী সরস্বতী। চেষ্টা সরস্বতী? হ্যাঁ শ্রীলক্ষ্মী, স্বর্গরক্ষার জন্য দেবী সরস্বতী স্বয়ং নদীরূপ ধারণ করেছেন। তাঁর আত্মত্যাগের জন্যই আজ দেবকুল রক্ষা পেয়েছে। নাহলে আমরা চরম বিপদের সম্মুখীন হতাম। কি বলছেন দেবগুরু? কি করে ঘটলো এসব? আমি তো এসব কিছুই জানি না। এই ঘটনা সকলের অলক্ষ্যে ঘটেছে দেবী। দেবরাজ ইন্দ্র সহ সকল দেবগণ
সেই সময় বৈকুণ্ঠে আপনার এবং শ্রীনারায়ণের নিমন্ত্রণ রক্ষার্থে ব্যস্ত ছিলাম। সেই সময় ইন্দ্রলোকে উপস্থিত ছিলেন একাকী দেবী সরস্বতী। দেবী অলক্ষ্মীর মায়ার হাত থেকে স্বর্গকে রক্ষা করার জন্য সকলের অলক্ষ্যে নিজেকে বলিদান দিয়েছেন দেবী সরস্বতী। অলক্ষ্মী কি করেছিল সে? মায়ার সাহায্যে ইন্দ্রলোকের সমস্ত বাড়ি শোষণ করেছিল সে। এসবই অলক্ষ্মীর সৃষ্ট বিষ বৃক্ষের ফল। তুমি ব্যর্থ হতে পারো না বিষ বৃক্ষ। তুমি দেবী অলক্ষ্মীর মায়া, অমঙ্গলের প্রতীক। তোমাকে দুর্ভাগ্যের জাল সৃষ্টি করতেই হবে। দেবী, 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 আমি দেখে এলাম দেবগণ শ্রীলক্ষ্মীকে সরস্বতী নদী তীরে নিয়ে গেছেন। তাহলে তো এবার দেবী সরস্বতী মুক্ত হতে পারবেন। লক্ষ্মী সরস্বতী একত্রিত হলে জগতে বিদ্যা সমৃদ্ধি উপচে পড়বে। আপনি তাহলে দুর্ভাগ্য সৃষ্টি করবেন কি করে দেবী? জড়তি, এই বিষ বৃক্ষের পত্র শ্রীলক্ষ্মীর কে স্পর্শ করেছে? জগতে এর কোনো কুপ্রভাব পড়বে না? এ তো অসম্ভব। জগতে কোথাও না কোথাও কোনো না কোনো ছন্দ পতন অবশ্যই ঘটেছে। বিষ বৃক্ষ তার ফল দেবে। এখন আমাদের এই বিষ বৃক্ষের বিষ ফল সন্ধান করতে হবে জড়তি। কিন্তু দেবী, সেটা আপনি জানবেন কি করে? যেভাবেই হোক জানতেই হবে, যেভাবেই হোক দুর্ভাগ্যের সন্ধান করতেই হবে। মায়ার নিশিখা আকাশ স্পর্শ করেছে জড়তি। এর অর্থ হলো জগতে বিরাট কোনো সংকট আসন্ন। এবার জগৎ থেকে শ্রী ও সমৃদ্ধি বিনষ্ট হবে জড়তি। আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা জড়তি। কোনো উপায় করুন। দেবী সরস্বতীকে উদ্ধার করুন। দেবী সরস্বতী বিনা ত্রিজগৎ থেকে জ্ঞান বিলুপ্ত হতে বসেছে দেবী। মাতা, একমাত্র আপনিই পারেন জগতের সৃষ্টি করতে। অলক্ষ্মীর দুর্ভাগ্যের প্রভাব থেকে ইন্দ্রলোককে মুক্ত করুন মাতা। অলক্ষ্মীর মায়ায় দেবলোকে যে সংকটের সৃষ্টি হয়েছে তার প্রতিকার করো দেবী। নিজে দেবী হলো দেবলোকের এমন ক্ষতি কি করে করলো অলক্ষ্মী? এই কার্য করার পূর্বে একবারও হৃদয় কম্পিত হলো না তার? এ আমার সহ্যের অতীত। এইবার আমি দেবী অলক্ষ্মী সৃষ্ট সকল দুর্ভাগ্যের
সমূহ নাশ করব। জ্যেষ্ঠা সরস্বতীকেও মূর্ত করব। বিদ্যা এবং শ্রী একত্রে জগতে সৌভাগ্য সৃষ্টি করব। আমি শ্রীলক্ষ্মী আপনাদের সম্মুখে প্রতিজ্ঞা করছি আজ, দেবী অলক্ষ্মী সৃষ্ট সকল মায়ার বিনাশ করব আমি। এ তুমি কি করলে দেবী? অলক্ষ্মীর বিষ বৃক্ষের প্রভাবে যাতে স্বর্গলোক শুষ্ক না হয় তার জন্য এত বড় বলিদান দিলে। অন্য কাউকে এই বিষয়ে জানানোর কথা একটি বারও ভাবলে না। দেবী, তোমার প্রয়োজন বিদ্যা সৃষ্টির জন্য, জ্ঞান উন্মোচনের জন্য। তুমি না থাকলে এ ত্রিজগৎ যে অবিদ্যায় ভরে উঠবে, তাতে শ্রীহীন হবে এ জগৎ। এ জগতের শুষ্কতা তোমা বিহনে কি করে মিটবে দেবী? দেবী শ্রীলক্ষ্মী, আমরা বহুবার এই নদী তীরে এসে দেবী সরস্বতীকে আহ্বান করেছি, কিন্তু তিনি সাড়া দেননি। হে দেবগুরু, আমি এই নদী তীরে বসে দেবী সরস্বতীর আবাহন করব। দয়া করে আমাকে কিছুকাল এখানে একাকী মনঃসংযোগের সুযোগ দিন। অবশ্যই দেবী। দেবী, আপনি মনঃসংযোগ করুন, আমরা আপনার বিজয়ের প্রতীক্ষা করব। দেবী, যতক্ষণ না তুমি আমার আবাহনে সাড়া দিচ্ছ ততক্ষণ এ নদী তীর ত্যাগ করব না আমি। এই শ্বেত পদ্মে আমি তোমার প্রাণ প্রতিষ্ঠা করব। পানি বিনা পানি করুণাময়ী, দেবী, তুমি যে অবস্থাতেই থাকো
আমার আবাহনে তোমাকে সাড়া দিতেই হবে। শ্রীলক্ষ্মী, চেষ্টা কেন আবাহন করেছ আমাকে? আমি তো নদী রূপ ধারণ করতে পেরে ধন্য হয়েছি দেবী। তোমার অনুরোধে দেবগণ আমার সকল ক্ষমতা আমাকে প্রত্যর্পণ করেছেন। তারই প্রতিদানে আমি সামান্য বলিদান দিয়ে এই স্বর্গকে রক্ষা করতে পেরে নিজেকে সার্থক মনে করছি দেবী। আমি আর বিদ্যাদাত্রী রূপে অধিষ্ঠান করতে পারি না। তুমি ফিরে যাও দেবী, ফিরে যাও, ডেকো না আমাকে। দেবী, শুধুমাত্র নদী রূপে প্রবাহিত হয়ে কি করে তুষ্ট হচ্ছ তুমি? তোমার সৃষ্টি এই কার্যের কারণে হয়নি দেবী, তোমার কার্যের ব্যাপ্তি অনেক বেশি। তুমি বিদ্যাদাত্রী, বুদ্ধিদাত্রী, সমগ্র ত্রিজগৎ তোমার প্রদত্ত বিদ্যা ও জ্ঞানে সমৃদ্ধ হয়। দেবী, জগতে বিদ্যা ভাবে যাগযজ্ঞ, ধর্মাচরণ, পূজার্চনা সব রুদ্ধ হবে। অবিদ্যা অনাচারে ভরে উঠবে এই ত্রিজগৎ। জগতে কোনো সৌন্দর্য সৃষ্টি করা যাবে না। নিজ ধর্ম থেকে সরে গিয়ে তুমি শুধু জগতের অকল্যাণই করছো না, তুমি আমাকেও ধর্মচ্যুত করছো। উপলব্ধি করো তোমার ব্যাপ্তি। তোমার কর্মের ব্যাপ্তি বিশাল। উপলব্ধি করো সেই ব্যাপ্তি। তুমি জগৎ পালকের কার্যের সহায়ক। উপলব্ধি করো সেই ধর্ম। সমগ্র বিশ্ব তোমার সংসার দেবী। উপলব্ধি করো তার গভীরতা। সমস্ত বিশ্ব তোমার সংসার। উপলব্ধি করো তার গভীরতা। শ্রীলক্ষ্মী, আজ তুমি আমার চক্ষু উন্মোচিত করলে। আমি যে আর নিজের প্রচেষ্টায় দেবী রূপ ধারণ করতে পারবো না। আমি নদী রূপে দেবী অলক্ষ্মীর বিষবৃক্ষের প্রভাব নিজ দেহে ধারণ করেছি। আমার দেহ বাড়িধারায় রূপান্তরিত হয়েছে দেবী। এখন তুমি যদি কোনো উপায়ে আমাকে মুক্তি দিতে পারো, তাহলেই আমি পুনর্বার দেবী রূপে বিশ্বে বিরাজ করতে পারবো, নচেত নয়। চেষ্টা, তোমাকে মুক্ত করার জন্য
দেবগণ আমার শরণাপন্ন হয়েছেন ঠিকই, কিন্তু নারায়ণের মার্গদর্শন ছাড়া এই কার্য আমার পক্ষে অসম্ভব দেবী। কিন্তু কি করে তার সম্মুখে যাব আমি এখন? যে কথাগুলো আমি তোমাকে বললাম সেই কথাই তো প্রভু আমাকে বোঝাতে চেয়েছিলেন। আমি তখন এর মর্মার্থ উপলব্ধি করতে পারিনি। এখন কোন মুখে তাকে আহ্বান করব আমি? সত্যই জগৎ পালকের পত্নী রূপে আমি ব্যর্থ হয়েছি। অকারণে প্রভুর উপর অভিমান করার স্পর্ধা করেছি। জগৎ পালকের ব্যাপ্তি, তার পরিধি আমি তো অনুধাবনই করতে পারিনি। শ্রী, मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षं मंगलायुधनो